पांडुपोल। पांडुपोल यहाँ से 8 किलोमीटर नीचे आओगे, लेफ्ट हैंड हो जाना, वहाँ पांडुपोल सब करना, सीधा गेट पांडुपोल के लिए को जाएगा। अच्छा अच्छा, वो तहला गेट होगा? गेट से। अच्छा, यही जो रास्ता से आए रास्ता है, यहाँ से 8 किलोमीटर नीचे जाओगे ना। अच्छा लेफ्ट हैंड होना है। ठीक है ठीक है, थैंक यू। বন্ধুরা রাজস্থান আসলে কিন্তু ডেফিনেটলি সারিস্কা একদম মিস করবেন না, একদম অফবিট জায়গা। সাধারণত আমরা কেউ আসি না চট করে, আমরা ওই জয়পুর জয়সালমীর দিকেই চলে যাই। আমরা আনকমন জায়গাগুলো মিস করে যাই, ভাঙ্গাড় বলুন, সারিস্কা বলুন, আর আলবার্ট, এটা তো আলবার্ট ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো এই জায়গাগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। আমি একটা কোশ্চেন দেখেছিলাম যে সরিস্কা ন্যাশনাল পার্কে পেট অ্যালাউড কি অ্যালাউড না। তো ফার্স্ট কথা বলি, টুইসডে আর স্যাটারডে বাদ দিয়ে বাকি যে দিনগুলো অ্যাকচুয়ালি আপনারা অ্যাকচুয়াল সাফারি করতে পারবেন, সেখানে পেট কোনো রকমভাবেই অ্যালাউ নয় জিপসি সাফারিতে। আর টুইসডে আর স্যাটারডে যে দুটো দিন আপনারা সেলফ ড্রাইভ করে আসতে পারবেন পান্ডুপোলে এই সরিস্কা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে, তো সেই 2 দিন আপনার পেট অ্যালাউ কি না সেটা আমার ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, রাজস্থানে এসে স্বাভাবিকভাবেই আমি যেটা খুঁজেছি সেটা হচ্ছে অফবিট জায়গা। ঠিক এরকমই একটা অফবিট জায়গার সন্ধান আমি আপনাদের আজকে দেবো, সেটা হচ্ছে সরিস্কা। আমরা আজকে ঢুকছি সরিস্কা ন্যাশনাল পার্কে। একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সরিস্কা ন্যাশনাল পার্কে 2টো গেট আছে। এই গেটটার নাম তেহলা গেট, আরেকটা যে সরিস্কা গেট। এই তেহলা গেট দিয়ে আমরা এই সরিস্কা ন্যাশনাল পার্কে এন্টার নিচ্ছি। আর একটা জিনিস বলে দিই, একমাত্র টুইসডে আর স্যাটারডে আপনারা আপনাদের পার্সোনাল কার নিয়ে এর ভেতরে সাফারি করতে পারবেন, এছাড়া আর অন্য কোনো দিন পারবেন না। অন্য কোনো দিন করতে গেলে এখান থেকে জিপসি নিতে হবে। কার জিপ 375, মোটর ভেহিকল 55। এখানে আপনারা কিন্তু কেউ খাবার নিয়ে পশুদের খাওয়াতে পারবেন না, এটা কিন্তু একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। একদম ডিপ জঙ্গলে কিন্তু সাফারি করতে পারবেন না। এখানে ভেতরে একটা মন্দির আছে, পান্ডুপোল হনুমানজি মন্দির। সেই পান্ডুপোল হনুমানজি মন্দির পর্যন্ত আপনি আপনার পার্সোনাল কার নিয়ে যেতে পারেন। ঠিক আমরাই সেটা করছি। আর এর টাইমিং হচ্ছে সকালবেলা থেকে 8টা থেকে 3টের মধ্যে। 3টের মধ্যে কিন্তু আপনাকে এর মধ্যে ঢুকতে হবে। 3টের পর হয়ে গেলে কিন্তু আপনাকে আর ঢুকতে দেবে না। তো যাই হোক, আমাদের এটা খুব টেনশন ছিল যে আমরা ঢুকতে পারবো কিনা, কারণ অলরেডি 3:45 বেজে গেছিলো। অ্যাট লাস্ট আমি টিকিট পেয়ে গেছি। 370 টাকা করে পার কার নিচ্ছে। তো চলুন আমরা ভেতরে ঢুকি। এখানে একটা কথা বলি, আমরা তেহলা গেট দিয়ে এলাম, তার কারণ আমরা আগের দিন রাত্রেবেলায় ছিলাম ভাঙ্গাড়। তো আজকে সকালবেলা ফার্স্টে ভাঙ্গাড় ফোর্ট দেখেছি। ভাঙ্গাড় ফোর্টের ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। তো ভাঙ্গাড় ফোর্ট দেখে আমরা এখন যাচ্ছি এই পান্ডুপোল হনুমানজি মন্দির, যেটা এই তেহলা গেট হয়েই যেতে হবে বা সরিস্কা গেট হয়ে যেতে পারেন আপনি। তো যেহেতু আমরা ভাঙ্গাড়ে ছিলাম, তো ভাঙ্গাড় থেকে এই তেহলা গেটের ডিস্টেন্স অনলি 24 কিলোমিটার, যে কারণে আমরা তেহলা গেট দিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু সরিস্কা গেট দিয়েও আসতে পারেন, বাট সরিস্কা গেট দিয়ে যদি আসেন তাহলে কিন্তু আপনাকে হয় সরিস্কা বা আলওয়ার আপনারা থাকতে পারেন, সেটা আপনাদের অনেক কাছাকাছি হবে। ভাঙ্গাড় থেকে কিন্তু সরিস্কা গেটের ডিস্টেন্স অনেকটাই, প্রায় 50 কিলোমিটার মতো। তো বন্ধুরা, যথারীতি এই বাধা পেলাম সরিস্কা টাইগার হিসাবে ঢুকতে গিয়ে। এখানে অ্যালেক্সকে যেতে দিল না। তো অ্যালেক্সের সাথে বিট্টুকে থাকতে হলো স্বাভাবিকভাবে, কারণ বলছে যখন তখন বাঘ অ্যাটাক করতে পারে যদি পেট নিয়ে যায়। চলুন দেখি আমরা কী কী দেখতে পারি সরিস্কা টাইগার হিসাবে। বন্ধুরা, রাস্তা কিন্তু বিশাল খারাপ, আপনারা নিজেরাও সেটা দেখছেন। সামনে আরও খারাপ আছে। এইখান থেকে পান্ডুপোল হনুমানজি মন্দির এখনও 19 কিলোমিটার, 53 মিনিট দেখাচ্ছে। এবং মন্দির তো ডেফিনেটলি বন্ধ হয়ে যাবে। মন্দিরে তো আমি আপনাকে দেখাতে পারবো না। যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে সরিস্কা টাইগার রিজার্ভে পার্সোনাল গাড়ি নিয়ে সাফারি করা। এটা সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স, এটা মেমোরেবল হয়ে থাকবে। ঠিক এই একটা কারণেই আমাদের কলকাতা থেকে টানা রাজস্থান টানা ড্রাইভ করতে হয়েছিল, কারণ আমরা থার্সডে আর্লি মর্নিং বেরিয়েছিলাম কলকাতা থেকে। আমাদের ফ্রাইডের মধ্যে ভাঙ্গাড় ঢুকতেই হতো, যেহেতু স্যাটারডেতে আমাদের প্ল্যান ছিল এই সরিস্কাতে সেলফ ড্রাইভ করে জঙ্গল সাফারি করার। কলকাতা থেকে রাজস্থান বাইকার আমার 2টো আলাদা ভিডিও আছে। ফার্স্ট পার্টের ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম। ওই ভিডিওতে আপনি কলকাতা থেকে ডাইরেক্ট বারাণসী অবধি দেখতে পারবেন। আর আমার সেকেন্ড পার্টের ভিডিওতে আমি বারাণসী থেকে ডাইরেক্ট ভাঙ্গাড় দেখিয়েছি, আমি সেই ভিডিওর লিঙ্কটা আই বাটনে দিই। তো বন্ধুরা, যেটা ভয় পাচ্ছিলাম যে আমরা ঢুকতে পারবো না পান্ডুপোল হনুমানজি মন্দির, কারণ 3টে পর্যন্ত টাইম হনুমানজি টেম্পেলের দিকে যাচ্ছি। যদি হনুমানজি টেম্পেল ফরশিওর বন্ধ হয়ে যাবে 3টের মধ্যে, আর 3-4 মিনিট বাকি আছে। তো দেখি আমরা কতদূর যেতে পারি। তো চলুন আমরা সামনে দেখি কিছু দেখতে পাই কিনা।
হরিণ 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 হ্যাঁ। বলবো তো ওই তো হরিণ 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 আছে এখানে ভাঙ্গারের আরেকটা টুরিস্ট স্পটের কথা বলি, যেটা হচ্ছে নীলকান্ত মহাদেব টেম্পল, যা বহু প্রাচীন একটা শিব মন্দির। আপনারা কিন্তু এটাও দেখতে পারেন যারা ভাঙ্গার আসছেন। এটাও কিন্তু একটা খুব অফবিট প্লেস, সরিস্কা টাইগার রিজার্ভের পাশেই। আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিলাম, আপনারা দেখতে পারেন। তোমরা দুটো সাইড নজরে রেখো। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। এই ট্যালা গেট দিয়ে আসলে পরে ফার্স্টেই কিন্তু আপনারা পাহাড় পাবেন। যদিও এই গেটটা দিয়ে সরিস্কা ন্যাশনাল পার্কে আসেন জঙ্গল সাফারি করতে, এই গেটটা অ্যাভয়েডই করে। এই গেটটা একটু লেস পপুলার, মেনলি সরিস্কা গেট দিয়েই ঢোকে। সরিস্কার 1 আর 2 নম্বর যে গেট আছে সামনে ওই দিকে, তো ওইখান দিয়ে আসলে পরে নাকি মানে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার চান্সেস অনেক বেশি থাকে। এখন জানি না এইদিকে যেহেতু খুব কম লোক আছে, হতেও পারে এইদিকে আমার বাঘে দেখা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আপনারা যারা ভাঙ্গার বলুন বা আলওয়ার বলুন বা সরিস্কা বলুন ঘুরতে আসবেন, তো আমি তার জন্য একটা ট্যুর প্ল্যান করে দিয়েছি। তো তার জন্য আমি ওই ভিডিওটার লিঙ্ক আমি আই বাটনে দিলাম, আপনারা দেখতে পারেন। তাহলে আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, কোথায় থাকবেন, কি কি জায়গা ঘুরবেন, সেই ইনফরমেশনগুলো আমি দিয়েছি ওই ভিডিওটা। আমি আই বাটনে লিঙ্কটা দিয়েছি আপনাদের। কত টিয়া পাখি দেখুন। এইখান থেকে ভাঙ্গার একদমই কাছে, ভাঙ্গার ফোর্ট। তো যেটা শুনলাম যে এইখান থেকে বাঘ মাঝে মাঝে ওই ভাঙ্গার ফোর্টের কাছে চলে যায়, যেই কারণে কিন্তু ভাঙ্গার ফোর্টে রাত্রেবেলায় একদম ঢোকা বারণ। ইভেন ওখানে সিকিউরিটিও রয়েছে, বেশ কয়েকজন পাহারা দেয়, যাতে কোনো রকমভাবে কোনো মানুষের ক্ষতি না হয় এবং কেউ কোনোভাবেই যেন ভাঙ্গার ফোর্টে ঢুকে পড়তে না পারে। তো এটা নাকি একটা মেইন কারণ ভাঙ্গার ফোর্টে ঢুকতে না দেওয়া। রাস্তা ভীষণই খারাপ, এটা তো কম্প্রোমাইজ করতেই হবে। এই সরিস্কা টাইগার রিজার্ভ বলুন বা পাণ্ডুপুল বা নীলকান্ত মহাদেব টেম্পল, এই সব জায়গা আসার জন্য কিন্তু স্যুপ ভেরি মাস্ট। सरिस्का राष्ट्रीय उद्यान, कृपया वाहन रास्ते में ना रुके, वाहन से नीचे ना उतरे। अच्छा, গাড়ি থেকে নামতে বারণ করেছে। অনেকগুলো প্রজাতির হরিণ আছে এখানে। একটা জিনিস বলে দিই, যারা সরিস্কা গেট দিয়ে ঢুকবেন তারা কিন্তু ওই দিক থেকে আসছেন, দেখুন ওই দিক থেকে। আর আমরা এসেছি টেহলা গেট দিয়ে। তো সরিস্কা গেট দিয়ে আসুন কি টেহলা গেট দিয়ে আসুন, এই জায়গাটা এসে দুটো মিট হবে। দেন এই দিকে হচ্ছে পাণ্ডুপোল মন্দির, এখান থেকে এখনো 11 কিলোমিটার দেখাচ্ছে। এখানে আবার চেকিং হয়। ঠিক আছে,
তো বন্ধুরা এখানে কিন্তু আবার চেকিং হবে, সামনেও চেকিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, দেন আপনারা আবার যেতে পারবেন। বাকি 8 কিলোমিটার, কতটা দেখবো? 25 মিনিটস লাগবে। আর সপ্তাহের কথা ইয়ে তো বন্ধই হয়ে গেছে, পাণ্ডবন মন্দির বন্ধ হয়ে গেছে, হনুমানজি মন্দির। এইটুকু দেখলাম, চোখ সার্থক। তো বাঘটাই মিস করে গেলাম, আফসোস আফসোস বন্ধুরা, বাঘ দেখতে পেলাম না টাইগার রিজার্ভে এসে। তো এই নিয়ে যা যা দেখলাম তাতেই একদম মন একদম খুশি হয়ে গেছে। বন্ধুরা সত্যি কথা বলতে সরিস্কা টাইগার রিজার্ভ এক কথায় অনবদ্য। মানে আপনারা যদি রাজস্থান আসেন এই জায়গাটা একদম মিস করবেন না। এই জায়গাটা আমি ঘুরতে আসার রিকোয়েস্ট রাখলাম। এই জায়গাটা এত সুন্দর জায়গা, সত্যি কথা আপনার একটা দিন খুব ভালোভাবে কেটে যাবে, এটুকু আমি বলতে পারি। আমরা আর ভেতরে ঢুকছি না, বিকজ আমাদের আবার যেতে হবে অন্য একটা ট্যুরিস্ট স্পটে। তাই ভাবছি এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো। সবথেকে বড় কথা অ্যালেক্সও আসতে পারেনি, তো আমরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো। পাণ্ডুপাল মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এখান থেকে আমরা আবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন আজবগড় ফোর্ট, যেটাও আলওয়ারের একটা, আলওয়ার বলুন বা ভাঙ্গার বলুন, একটা ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পটস। তো এনিওয়েজ বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।